বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 14/10/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দিগি কবুল আর মঞ্জুর করে নেন। কোনো খারাপ মানুষের চোখে যাতে ভিডিওটা না পড়ে, এই দোয়া চাই সকলের কাছে। আসসালামু আলাইকুম। আসলে আমাদের যে প্রফেশনটা, এটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন। এই মুহূর্তে আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আর একটা নাম্বারও আছে 01711860261। অফিস তো আছে রামপুরা বনশ্রীতে, মেন রোডে 8 নাম্বার হাউস। এই মুহূর্তে আসলে সুখবর দিচ্ছি, সেটা হচ্ছে ডাক্তার ছেলে আমাদের খুব ক্রাইসিস ছিল। ইদানিং আলহামদুলিল্লাহ কিছু ডাক্তার ছেলে আসছে, অবিবাহিত, খুবই ভদ্র ফ্যামিলি। ডাক্তাররা সাধারণত খুব ভালোই হয়। আমার লাইফে আমি দেখি নাই, ডাক্তার এবং আর্মি অফিসার সবচেয়ে বেস্ট পাত্র বাংলাদেশের। আমি আমার এই প্রফেশনের এই 35 বছর অভিজ্ঞতা থেকে বলছি। মানে আর্মি অফিসার যে মানে নিজে যেমন দেশপ্রেমিক, ঠিক ফ্যামিলিটাও সেরকমই মনে করে। সেজন্য আর্মি অফিসার সত্যিই, মানে যে যত বিত্তশালী হোক যাই হোক, মেয়ের বাবারা এসে বলে 1 নম্বরের চয়েসই আর্মি অফিসার। তো সেজন্য আর ডাক্তার, তো ডাক্তার ছেলে এটা আসছে। ডেট অফ বার্থ হচ্ছে 94, হাইট 5 ফিট 6। ওদের বাসা, দেশে বাড়ি পিরোজপুর, ঢাকা উত্তরাতে বাসা। আচ্ছা, একটা ফোন আসছে, একটু ধরে কথা বলে নেই ওনার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন, কনফার্ম হয়েছে? ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি একটু ভিডিওতে আছি তো, একটু পরে কথা বলি ভাই। এই আবার ডাক্তার ছেলেই ফোন করলো। আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, একটু ভিডিও করতেছি তো, একটু পরে কথা বলি। ওকে ওকে ওকে। ও, উনি আবার ডাক্তার, উনিও ডাক্তার, বিসিএস ডাক্তার। তো আল্লাহরই হুকুম সবকিছু, যখন যার কথা মনে করি সেই আবার ফোন করে। তো ও, এই ছেলেটা পিরোজপুরে দেশে বাড়ি, ঢাকাতেই সেটেল উত্তরাতে। বাবার স্ট্যাটাসও, বাবাও খুব ভালো তো মনে হয়। বাবা হচ্ছেন, উনি ছিলেন প্রিন্সিপাল, একটা ইউনিভার্সিটির প্রিন্সিপাল অফিসার ছিল কলেজের। আর মা হচ্ছে সার্ভিস হোল্ডার। আর একটা বোন, সে লেখাপড়া করতেছে। এটা একটা। আরেক ভাই, এটা আবার কে দিল, এরকম তো কেউ করে না, দেখি তাও নাম্বারটা দিয়ে, 01971860261। একজন আমার কাছে লেখছে যে আপু আপনার বিকাশ নাম্বারটা দেন, আপনার জন্য কিছু পাঠাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানটা কবুল করে নেক, মঞ্জুর করে নেন। নিজে থেকে তো এই জীবনে কেউ বলে নাই। বিকাশ পার্সোনাল। আল্লাহ, ঠিক আছে, দেখি আল্লাহ কি করে। আল্লাহর কাছে তো সবসময়ই বলি যে আল্লাহ সৎভাবে ইনকাম করার তৌফিক দান, মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আমার জন্য কিছু একটা ব্যবস্থা করো কান্তা আপু। হ্যাঁ, আমার এক বোন, তার বয়স 55। ও ব্যাংকে ছিলেন, না সরি, মন্ত্রণালয়ে আছে। ও একদম নিঃস্ব, একা, সারাদিন খুব অস্থিরতার মাঝে, তার একাকিত্ব ভাল লাগতেছে না। একটা ভালো একটা সঙ্গী চাই, যদি কেউ থাকে এরকম বয়সে মিলাই নেন, হয় আলহামদুলিল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ। আরেক ভাই, তিনি হচ্ছেন ইউনিভার্সিটির ডিন, এবং তার ওয়াইফও ইউনিভার্সিটির বাবা মা, এবং ছেলে হচ্ছে আমেরিকায় সিটিজেন। ছেলে দেখতেও খুব হ্যান্ডসাম, বয়স 30-এর মতো, 5 ফিট 6 লম্বা।
ওনারা খুব জরুরি ভিত্তিতে চাচ্ছে এই ছেলে দেশে আসছে, খুব জরুরি ভিত্তিতে পিএইচডিও কমপ্লিট করছে, ওনার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে, দেশে থেকে মেয়েও নিবে। আরেকটা ভাই খুব অস্থির হয়ে গেছে, উনি কিন্তু সরকারে খুব উচ্চ পদে আছে, উনি সেকেন্ড ম্যারেজ করবে, কারণ ওয়াইফের সাথে তার সেপারেট। তো উনি, ওনার বয়স হয়ে গেছে 55-র মতো, 55-56 হয়ে গেছে। তো উনি একজন ভালো একজন মেয়ে চাচ্ছে, যে উনি আবার বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা, যে আমার একটা বাচ্চা দরকার, তার যেহেতু ছেলে সন্তান নাই, তাই সে। তো অনেক বোনরা আছে যে আলাদা যদি ফ্ল্যাট থাকে, থাকে, তাহলে হয়তো করাবে ইনশাল্লাহ। আরেকটা বোন ও হচ্ছে, ওর বয়স কত হবে, 36-এর মতো হবে, নারায়ণগঞ্জে সেটেল, ধার্মিক মেয়ে, দেখতেও সুন্দর, খুবই সুন্দরী। এক কথাই ওর জন্য একটা ভালো ইয়ে চাচ্ছে, দেখি কি বলছো। ও সরি, আচ্ছা। তো ওর জন্য একটা এই, আর এছাড়াও আরো অনেক আসছে, আমি আবারও আসবো আপনাদের মাঝে। সবকিছু মিলাই মোটামুটি ভালো কিছু ছেলে মেয়ে আসছে, আপনারা যোগাযোগ করতে থাকেন। আরেক ভাই, জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ। সুপ্রভাত ভাই, ওনার ছেলে হচ্ছে হিন্দু, ওনারা হিন্দু, ওনার ছেলের জন্য একটু জরুরি ভিত্তিতে দেন তো আমাদেরকে একটা হিন্দু মেয়ে। ছেলে হচ্ছে আপনার আমেরিকাতে আছে, ইঞ্জিনিয়ার, পিএইচডি করতেছে, বয়স অনেক কম, এটাও একটু সমস্যা না আপু, কাইন্ডলি আমার ছেলের জন্য একটা ভালো আমেরিকা থাকা মেয়ে হলে ভালো হয়। আর দেশেরও যদি কোনো হিন্দু পরিবার থাকে, আপনারা অবশ্যই একটু দেখেন তো। ছেলের 97-এর ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10, ও হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, বাবা ইঞ্জিনিয়ার, ফ্যামিলি স্ট্যাটাস খুবই ভালো, ছেলেও হ্যান্ডসাম। যদি হিন্দু মেয়ে থাকেন, আপনারা কেউ আমেরিকার ছেলে চান, আমার মনে হয় আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ। এই আরেকটা বোন, হো হো আল্লাহ, এই বোন তো অনেকদিন, আমি অনেকদিন মনে করছিলাম যে আপনার মেয়ের বিয়ে শাদী দিবেন কিনা, এই মাত্র যোগাযোগ করলো, আপু আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেন, দরকার হয় আমাদের বাসায় থাকবে এরকম ছেলে দেন, কিন্তু অবশ্যই শিক্ষিত হতে হবে এবং ভালো ফ্যামিলির ছেলে হতে হবে, হয়তো চাকরি করে বাড়ি টাড়ি নেই, আমার যেহেতু এখানে মেয়ের নামে ফ্ল্যাট আছে, থাকতে পারে। মেয়ের বয়স 25, 5 ফিট 3 লম্বা, অনার্স কমপ্লিট করছে, মেয়ে দেখতেও খুব সুন্দর, উত্তরাতে সেটেল ওরা। এই, আর আমার কিছু সিঙ্গাপুরে কিছু বোনরা আছে, তাদের মেয়েদের জন্য চাচ্ছে, একটা মেয়ে আছে, ও মাস্টার্স করা, ওর ডেট অফ বার্থ 97, হাইট 5 ফিট 4, দেখতেও সুন্দর, খুব অস্থির হয়ে আছে, মেয়েকে বিয়ে দিবে। যদি এরকম কেউ থাকেন সিঙ্গাপুরে, একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো এইভাবেই আর কি, আমি বললে তো সারা দিন, মানে হয়তো 10 দিনও শেষ হবে না একটা বিজ্ঞাপন দিতে। আপু সিবি কই, আরেকটা বোন, ওনারা দুইজনই সরকারি উচ্চ পদস্থ, এবং মেয়ে হচ্ছে ব্যারিস্টারি করে আসছে, মেয়ের 95 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 2, দেখতে অপূর্ব সুন্দর। উনি একটা হ্যান্ডসাম ছেলে চায়, ব্যবসায়ী হলে কোনো আপত্তি নেই, ভালো একটা ছেলে চায়। তো ডিসপ্লে করলাম। আরেক ভাই, উনি ক্যাপ্টেন, ওনার মেয়ে ডাক্তার, মেয়ের 30 বছর হয়ে গেছে, 5 ফিট 3 লম্বা, বসুন্ধরাতে সেটেল, হ্যান্ডসাম, সব দিক দিয়েই ভালো। উনি একটা ভালো একটা ছেলে চায়, প্রফেশন নিয়ে কোনো তার চিন্তা ভাবনা নেই। এছাড়াও আরেকটা ছেলে আসছে, যশোরে দেশে বাড়ি, ছেলেটা ইউনিভার্সিটি লেকচারার, ওনারা উত্তরবঙ্গের ছেলে, টিচার, স্কুল অ্যান্ড কলেজ, মাদারও স্কুল কলেজ, ফাদারও, আবার উনিও কলেজের, 29 বছর বয়স, 5 ফিট 7 লম্বা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলেটা, ঢাকাতেই আছে। তো ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। তো আমি আবারও আসবো আপনাদের মাঝে, দেখি আল্লাহ কি করে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, সবাই অস্থির হয়েন না, ধৈর্য ধরে আমাদের পাশে থাকেন, এবং সবাইকে মনে রাখতে হবে, আপনার সমস্ত কিছু, সবকিছুর সফলতার মূলেই হচ্ছে আপনার শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে কিন্তু আপনি জীবন পরিচালনা করবেন। দেখবেন প্রতিটা পদে পদে আপনি ভালো থাকবেন, কখনো মানুষকে ক্ষতি করে নিজে ভালো থাকবেন। ব্যবসায়ী মুনাফিকি করে, মানুষের সাথে অহংকারী করে, মানুষকে বৈষম্য তৈরি করে, নিজের পরিবার নিয়ে অনেকে আছে গর্জিয়াস লাইফ করে, তারা দেশ থেকে বিদেশে যায়, বিদেশ থেকে চলে যায় কবরে, অথচ দেশের মানুষের কল্যাণে আসলো না একটা মানুষের অর্থবিত্ত ক্ষমতা, সেই মানুষটারও কোনো মূল্যায়ন নাই। নিজের পরিবার যেমন ভালো রাখবেন, অন্যকেও যাতে আপনার যখন, হ্যাঁ আমি আমার এই প্রফেশনে আছি, আমার প্রফেশনটাই হচ্ছে বিয়ে শাদী দেওয়া, তো আমি কেন মানুষকে সেবা দিব না?
তো এই মেন্টালিটি যারা ক্ষমতা গ্রহণ করেন তারা যে যে সেক্টরে থাকবেন, দুইটা হাত একটা মুখ দিয়ে যতক্ষণ মানুষের কল্যাণ করা যায়, এই মেন্টালিটি থাকতে হবে সবার। রাষ্ট্রের দুঃখে নিজেও দুঃখিত প্রকাশ করতে হবে। আমি যদি আমার আশেপাশে মানুষ কি অবস্থার মধ্যে আছে, আমি আমার গর্জিয়াস লাইফ নিয়ে আছি, হাসি খুশি আছি, এটাও কিন্তু আল্লাহ দেখতেছে এবং এটার জন্য গুনাহ হবে। যে যার যতটুকু সামর্থ্য, আপনারা গরিব অসহায় মানুষ মসজিদ মাদ্রাসায় দান করবেন। দান খরাতের মতো মানে সাথে সাথে যে ফলটা পাওয়া যায়, এটা আমি নিজে অনুভব করি, আমি আপনাদেরকে অনুরোধ করছি। তো সবাই ভালো থাকবেন, ভালোর সাথেই থাকবেন। কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে, কারণ খারাপ মানুষ কিন্তু এই একটা ছোট্ট একটা ব্যাপার নিয়ে অনেক মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে যখন হয়রানি করে, তখন চোখের পানি ছাড়া আর কিছু দেখতেছি, শুনতেছি। হয়তো আপনাদের সামরিক কিছু অর্থের জন্য একটা মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করে ফেললেন, এই ফেসবুকে, এই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দিলেন, কিন্তু এটা মিথ্যা। এটার বদদুয়াটা কিন্তু সম্পূর্ণ আপনার ঘাড়েই পড়বে, কোনো না কোনোভাবে আপনি সেটার ফল পেয়ে যাবেন। তাই ভালো কাজ সবসময় করে যেতে হবে, ভালো কাজের সাথে থাকতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।